দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী মা একটা বিশেষ কথা মানে দাদার একটা হারমোনিয়াম দরকার। হারমোনিয়াম যদি কোনো বন্ধুদের ডবল রাউন্ডের, মানে ডবল রাউন্ডেই বলেন দাদা, ডবল হ্যাঁ, ডবল হারমোনিয়াম এমন কোনো বন্ধুদের ঘরে পড়ে আছে যে হ্যাঁ ওনার বাজাবার মতো আরও সেরকম কেউ নাই, হ্যাঁ, কিংবা যদি কারো ঘরে আছে তো যথেষ্ট এই নিচে যে দেওয়া নম্বর আছে, নম্বরে আপনারা যোগাযোগ করবেন, যথেষ্ট যা মূল্য হবে দাদাকে কিনে দেওয়া হবে। দাদার হারমোনিয়াম একটা ডবল হারমোনিয়ামের দরকার আছে, আপনারা যদি হেল্প করতে পারেন তো আরও ভালো, না হলে যদি কারো বাড়িতে আছে তাহলে ইয়ে করে দিবেন। এই হারমোনিয়ামটা ধরুন স্টেজের জন্য তো নয়, হ্যাঁ এইটাই একটু বড় চাই। হ্যাঁ, নমস্কার, আমি কার্তিক কর্মকার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেলের কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো অনেক দিনের কিছু পুরানো গল্প আজকে সম্মুখে রয়েছেন আমাদের বিখ্যাত গায়ক আমাদের দাদা সত্যম দাস, আর সঙ্গে রয়েছেন আমার ভাই নমস্কার বুদ্ধেশ্বর কর্মকার। তো দাদার গান অনেক লোকেই শুনেছেন, অনেক বন্ধুরাই শুনেছেন, অনেক বন্ধুরাই ডোনেটও করেছেন, অনেক বন্ধু শুনেছেন এবং অনেক বন্ধু ডোনেটও করেছেন। কিন্তু আমার এইটা জানকারি ছিল নাই যে আমি একদিন স্ক্যানার দেখেছিলাম বুধু ভাইয়ের চ্যানেলে, তো কার স্ক্যানার বটে সেটা দেখেছিলাম নাই, ওইটা তো বুধু ভাইয়েরই স্ক্যানার ছিল। তো আপনারা যে টুকু করে যে মানে দাদাকে ডোনেট করেছেন, আজকে দাদা আবার আমাদের বাড়িতে এসেছে, হ্যাঁ, এটা বড় সৌভাগ্যের কথা। তো বাকি দু কথা বুধু ভাই বলবে কিভাবে এটা ইয়ে হইল সেই ইয়ের ব্যাপারটাই। তো আমি তো প্রথম ফেসবুকে আপলোড দিয়েছিলাম ভিডিওটা, তো তারপর আমাদের যে ভাষ্যকার আছে বিশ্বজিৎ মাহাতো, তো ও আমাকে সেই ডিসিশনটা দেয়। তো তারপরে ফেসবুকে একের পর এক মানে ভিডিও আপলোড দিতে লাগলাম। ওই করতে করতে দাদার মানে 3-4টা ভিডিও মানে পুরো ফর ইউতে চলতে লাগলো, ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, পুরো ভাইরাল হয়ে গেছে। তারপর আমিও বলছি পাচ্ছে ইস্যু আসবে নাকি, এটা একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে স্ক্যানার দিয়া মানে। তারপরে দেওয়ার পর কিছু মানুষ মানে যাই হোক 2 টাকা 5 টাকা 10 টাকা যে যেমন পাইছে হেল্প করেছে, দাদাকে সাপোর্ট করেছে, অনেক ভালোবাসা দিয়েছে। প্রায় ইনার ভিডিও মোটামুটি 6 কোটি লোকে মানে ভালোবাসা দিয়েছেন। 6 কোটি লোকে দেখেছে মানে ভালোবাসা দিয়েছেন। তো সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর ডোনেট দেখুন দাদা তো মানে সেই দিন ভিক্ষা তনুরক্ষা সেইরকম টাইপের একটা ব্যবস্থা। হ্যাঁ, দাদা পথে এই গান গেয়ে বেড়াই, প্রত্যেক মানুষের ঘর যাই মানে গান শোনায় যেটুকু ইয়েতে দান করেন সেইটা নিয়ে বাড়ি ফিরে যায়। তো অনেক বন্ধুরাই দাদার সাথে যোগাযোগ করতে চাইছিলেন, আমিও যোগাযোগ করতে চাইছিলাম,
কিন্তু এমন হয় ব্যাপারটা টুকু পরে সচতে হইল, মানে দাদার কাছে তো মোবাইল থাকে নাই, দাদা সেই সকাল চান টান করে বাইরে যায়, হ্যাঁ সকাল চান টান করে বেরিয়ে যান, বেশ বাস সকালে চান টান করে বাইরে যাই, আর তারপরে মোবাইল সেই ঘরে থাকে। হ্যাঁ, আর সেইভাবে যোগাযোগ অবশ্য হয় নাই দাদার সাথে, নাইলে অনেকেই মানে আপনার সুন্দরবন থেকে কল এসেছিল, বীরভূম থেকে কল এসেছিল প্রোগ্রামের জন্যে, বীরভূম থেকে কল এসেছিল, ও অনেক জায়গার থেকেই মানে দাদার প্রোগ্রামের জন্য কল এসেছিল। তবে যাই হোক, দাদাও সেটা বুঝতে পারে নাই আর পরে রিপ্লাইও করে নাই। হ্যাঁ, এইভাবে আর যোগাযোগ হয়নি। তবে যথাসম্ভব এরপর আপনারা কল করবেন, যথাসম্ভব দাদাকে কল করবেন, আর ফোন রিসিভ করবে, আর প্রোগ্রামের জন্য যাবে। এইবারে মানে দাদারও একটা ভয় ছিল যে আমি একাই কথা যাব, কথা নাই, ঠিক সেই কথাটাই তো কথা যাব কথা নাই। তবে যথেষ্ট দাদার এখন একটা তাবলা মাস্টার তৈরি হয়ে গেছে, হ্যাঁ। একটা তাবলা মাস্টার আছেন, উনিও সেটা বিখ্যাত লোক, উনিও বিখ্যাত তাবলা মাস্টার, মানে উনি ট্রেনিং করাই, হ্যাঁ উনি প্রশিক্ষণ দেই, তাবলা ক্লাস করুন। ক্লাস করান। তবে যাই হোক, আর আসুন আপনারা সবাই আছেন, তারপরে বাকি কথা বলবো, দু একখানা দাদার মুখে সেই পুরানো জিনিস, মিষ্টি গান। দেখুন, শিল্পীর কাছে মানুষ কি চায়? শিল্পীর সাথে দেখা হলেই তো হবে না, শিল্পীর মুখ থেকে সেই মিষ্টি কিছু গান, হ্যাঁ ওইটা মানুষ, এমনও ব্যক্তি আছে যারা গান শুনে আর আরামে ঘুমায়, হ্যাঁ এমনও ব্যক্তি আছে। আমি অপরাধী দেহ লয়ে অপরাধী দেহ লয়ে জগতে বেহরা তুমি বিনে এ সংসারে আপন কেহ না, আমার বান্ধব কেহ না। আমি অপরাধী দেহ লয়ে অপরাধী দেহ লয়ে জগতে বেহরা তুমি
আসার ঘরে জ্বালায় বাতি জেগে থাকি সারা রাতি কোথায় তোমায় পাই আসার ঘরে জ্বালায় বাতি জেগে থাকি সারা রাতি কোথায় তোমায় পাই কত জনে ভালোবাসা পেলাম জীবনে ও তো চলুন গানগুলা কেমন লাগছে দাদার, ওটা তো আপনারা আগের থেকেই মানে অনেক ভালোবাসা দিয়েছেন। আর এই গানগুলা তো সেই গানগুলাই, তো বিশেষ করে মানে ওই যে স্ক্যানারের ব্যাপারটা, ওইটা হচ্ছে আমাদের ঝাড়খণ্ড ছ ফেসবুক পেজ, আমার ভাইয়ের চ্যানেল বটে, ওই চ্যানেলেই ওইটা ইয়ে করা থাকে। মানে আমার চ্যানেলে ওইটা পাবেন নাই, ওটা ভাইয়ের চ্যানেলে পাবেন। আর যথেষ্ট মানে আপনারা ইয়ে করতে পারেন, দাদাকে হেল্প করতে পারেন। মানে সেই আমরা ঠাকুরের মানো, আমরা নারায়ণের চরণতলে যদি কোনো আমরা আশা করি যে নারায়ণের ভোগে লাগে যাচ্ছে, সেম সেইটাই বটে। তো মন শান্তি তো দুনিয়া শান্তি। কারো কারো মনে হয় যে কাকু কোনো ডোনেট করব, আর কারো মনে হয় যে ডোনেট করব, তো যাই হোক আমার উপরবেলা দেখিবে। তো আমরা একটু মানে অধৈর্য ছিলাম যে আপনার মোটামুটি কত জমা হয়েছিল বুধ ভাই? ছিল 1170 টাকা। তো আপনাদের যে টুকুটুকু আপনাদের সেই টুকুটুকু ভালোবাসা পেয়ে আজকে সেই জায়গাটা এক জায়গায় কতটা জমা হয়েছে জানেন আপনারা? 1170 টাকা জমা হয়েছে। তাহলে 1170 টাকা জমা হয়েছে দাদার। তো যাই হোক, মানে এইরকম যদি দাদা আমাদের ঘর কিছুদিন পর এরকম আসতে থাকে, তো আর আপনারাকে যথেষ্ট দু একটা সেরকম মিষ্টি মিষ্টি গান শোনাবেন, আর আপনারা যথেষ্ট দাদাকে হেল্প করবেন। সবার ঘর তো যেতে পারছে না দাদা। তো বলছি একটা গান ছিল, সেই কী গানটা উঠলো? ওই যে ওটাই ভাইরাল হয়েছে। হ্যাঁ, কোনটা? হে কৃষ্ণ করুণা সিন্ধু। ও, সে মন্ত্র টাইপেরটা।
হরি বন্দেহং শ্রী গুরু শ্রী দ্রুতপদ কমলম শ্রী গুরু বৈষ্ণবংশ্চ শ্রীরূপং শ্রদ্ধা চাতং সহগণ রঘুনাথং নিতং তং সহেবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ উৎপাদং সহগণ ললিতং শ্রী বিশাখারিতং ও খণ্ডমণ্ডলকরং ব্যক্তং যেন চরাচর তৎপদং দর্শিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরঙ্গস্য জ্ঞানং জ্ঞান শলাকয়া চক্ষুরং মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। মুখং করতি বাচলং পুংহুং লঙ্ঘায়তো গিরিং যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ্যা মাধবম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে বাহ, খুব সুন্দর।
এইটা আবার আগেও আপনারা শুনেছেন, আর আবার এই মন্ত্রটা আবার ঘুরে আবার একবার তুলে ধরলাম। আর আরেকটা দুটো ছোট সেরকম কোনো গান আমি কেমন করি পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নে জানা তোমায় আমি হলে মোচিনা বন্ধু, তোমায় আমি হলে মোচিনা। আমি কেমন করি পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নেই জানা তোমায় আমি হলে মোচিনা বন্ধু, তোমায় আমি হলে মোচিনা। বন্ধুরে ও বন্ধুরে শৈলে না আসে নিদ্রা, ক্ষণে ক্ষণে জাগে তন্দ্রা গো বন্ধুরে, শৈলে না রে আসে নিদ্রা, ক্ষণে ক্ষণে জাগে তন্দ্রা গো। আমি সবল দেখি জেগে উঠি রে বন্ধু, কেঁদে ভিজাই বিছানা তোমায় আমি হলে মোচিনা বন্ধু, তোমায় আমি হলে মোচিনা। বন্ধুরে ও বন্ধুরে, ওইটাই যদি বেশের বেশি শ্রীচরণে হইতাম দাসী গো বন্ধুরে, ওইটাই যদি বেশের বেশ শ্রীচরণে হইতাম দাসী গো। আমি দাসী হইয়া
শুনতাম না কারো মানা, তোমায় আমি বলে মজিনা বন্ধু, তোমায় আমি বলে মজিনা। আমি কেমন করি পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নেই জানা, তোমায় আমি বলে মজিনা বন্ধু, তোমায় আমি বলে মজিনা বন্ধু, তোমায় আমি বলে মজিনা। খুব সুন্দর। তো বলছি আজকে কোথায় কোথায় ঘুরলেন? আজকে ধরুন রঘুনাথপুর। রঘুনাথপুর মানে আমাদের রঘুনাথপুর তো 3 থেকে 4টা টলা, মানে আপনি কি থানা দিকে যাইছিলেন? থানা দিকে যায়নি, ওদিকে যাইনি, মানে তাহলে হাট দিকে যাইছিলেন? আমি হাটে গিয়েছিলাম। হাটে গেছিলেন? হ্যাঁ। হ্যাঁ, মানে ওই রঘুনাথপুর চকটাকে ঘুরেছেন হ্যাঁ, বাস। আর হাটে গেছিলেন। বাস। মানে আর একটা আমাদের কুলি আছে যেটা যাইছেন সেই দুর্গা মন্দির থেকে যে হাট দিকে বাইরে আছে, না ওদিকে যায়নি। ওইটাই জানেন না? না। ওই কুলিটা এই মাতো কুলি মাহিলি কুলি দুটাই পরিচিতি, মানে নামি নামি লোক আছে ওই কুলিটা। আচ্ছা। ওই কুলিটা তো কোনোদিন যাইছেন? যায় না। নাই যাই না। আমাদের ওই রঘুনাথপুরটা মানে এই এদিকে ওদিকে ভাগ আছে তো, রঘুনাথপুরটা সিধাগড়াটাও রঘুনাথপুরের মাধ্যমেই পড়ে। হ্যাঁ। হ্যাঁ, রঘুনাথপুরটা মানে 3-4টা কুলি রিহাই পড়ে। তো বন্ধুরা দাদা গান শুনছেন, তাহলে মানে ঠাকুরের চরণতলে যদি কারো ডোনেট করার থাকে তাহলে ওই ঝাড়খণ্ড আমাদের ঝাড়খণ্ড আমার ভাইয়ের ফেসবুক পেজ বটে, ফেসবুক পেজে দাদার স্ক্যানার দেওয়া থাকবে, ওটা যথেষ্ট ইয়া করতে পারেন। তো এখন পর্যন্ত যে আপনাদের অনুদানটা হয়েছিল সেটা 1170 টাকা হয়েছে। তো ওইটা আজকে দাদার হাতে তুলে দেওয়া হচ্ছে। আর দাদা মায়ের কোনো গান আছে আমাদের ঘরে? তো এখন আপাতত মানে মা দুর্গা বলুন আর মা কালী বলুন, আমাদের মাই আছে, বাবা আমার নাই। বাবা সেই আমরা ছোট থাকতেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। কোন একটা মায়ের গান আছে তো শোনাই যান না? তো নমস্কার বন্ধুরা, আমার ঝাড়খণ্ড ছৌ ডান্স পরিবারে এই দাদাকে আজ আপনারা আবার দেখতে পাচ্ছেন। তো আপনারা যে 2 টাকা 5 টাকা 10 টাকা আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, তো সেই টাকাটা আজ আমি দাদার হাতে তুলে দেব। আপনারা অনেকজনই কমেন্ট করেছিলেন যে এই টাকাটা ওনার কাছে পৌঁছবে কি নাই, তো আজকে আমি এই টাকাটা দাদার হাতে তুলে দিলাম। জয় রাধে। তো এই যে আপনাকে ভালোবাসা দিয়েছেন এত মানুষ, তো ওনাদেরকে কিছু বলবেন? বলবো কি বলবো আজ্ঞা, কিছু বলবো না। কিছু হলো বলুন। না না না, এইভাবে ভালোবাসা দিয়ে এইভাবে ভালোবাসা আপনাদেরকে আমি যতদিন বেঁচে থাকবো আপনাদেরকে গান শোনাই যাবো, শোনাবো, গান শোনাবো যতদিন বেঁচে থাকবো। আর আপনারা আশীর্বাদ করবেন যেমন শরীর স্বাস্থ্য ভালো থাকে, আপনারাও ভালো থাকবেন, মঙ্গল সুস্থ মঙ্গল। বস বস। একটা শেষ গান ওই দয়াবতী দরদিনী মা, কোথায় ছাড়িতে হবে? আজকে কি ট্রেনে যাবেন? ট্রেনে। ট্রেনে কিসে যাবেন? ট্রেনে যাবেন? হ্যাঁ। তো ট্রেনের ওখানে ছাড়িয়ে দেবো আপনাকে। তো ঠিক আছে বন্ধুরা, শেষ গান আরেকটা হবে ওই দয়াবতী দরদিনী মা, মানে ওই গানটা আমার খুব চয়েস। ওইটা রিকোয়েস্ট দাদাকে যে আরেকবার ওই গানটা আপনার মুখ থেকে আসুক আর দর্শকের বন্ধুর কাছে যাক। আর যথেষ্ট আপনারা ডোনেট করবেন দাদাকে, ওই ঝাড়খণ্ড ছৌ ডান্স মানে ফেসবুক পেজ, ওইখানে স্ক্যানার দেওয়া থাকবে, ডোনেট করুন। দাদার হাতে একটা পয়সা যাবে, কোনো সন্দেহ নাই।
মানে গানটা কেন জানেন না, এই গানটাই যথেষ্ট টান আছে। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। আনন্দেতে মাতিয়া সাগরে দে ফেলিয়া চলে গেল পিতা, আজ ফিরে এলো না। আমার মা ধরিয়া জঠরে কত কষ্ট করে, মা ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে গর্ভযাতনা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। সন্তান ভূমিষ্ঠ হইলে কোলে তুলে লয়ে, কষ্টের কথা মায়ের মনে থাকে না। আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মায়ের চরণ একদিন পূজা করলাম না, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। আমার মায়ের গুণার বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরাবে মায়ের গুণের বর্ণনা। আমার মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করেন যারা, মা যে জগতের সেরা, মায়ের নিন্দা করেন যারা, মহিম বলে সেবা সন্ধ্যে কথা ঠাই হবে না, দয়াবতী দরদিনী মা আমার মা,
সম্মান করে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী হয় আমার মা দয়াবতী দরদিনী মা দয়াবতী মা দয়াবতী তো একটা বিশেষ কথা মানে দাদার একটা হারমোনিয়াম দরকার। হারমোনিয়াম যদি কোনো বন্ধুদের ডবল রাউন্ডের মানে ডবল রাউন্ডেই বলেন দাদা, ডবল হ্যাঁ ডবল হারমোনিয়াম এমন কোনো বন্ধুদের ঘরে পড়ে আছে যে হ্যাঁ ওনার বাজাবার মতো আরও সেরকম কেউ নাই, হ্যাঁ কিংবা যদি কারো ঘরে আছে তো যথেষ্ট এই নিচে যে দেওয়া নম্বর আছে নম্বরে আপনারা যোগাযোগ করবেন, যথেষ্ট যা মূল্য হবে দাদাকে কিনে দেওয়া হবে। দাদার হারমোনিয়াম একটা ডবল হারমোনিয়ামের দরকার আছে, আপনারা যদি হেল্প করতে পারেন তো আরও ভালো, না হলে যদি কারো বাড়িতে আছে তাহলে ইয়ে করে দিবেন। এই হারমোনিয়ামটা ধরুন স্টেজের জন্য তো নয়, হ্যাঁ এইটা একটা বড় চাই, হ্যাঁ এটা গায়ে ঘরের জন্যই বড়। তো আপনারা যথেষ্ট ফোন করবেন, ভাইয়ের ফোন নম্বরে ফোন করবেন কিংবা আমার নম্বরে ফোন করবেন, দাদার নম্বরে দেওয়া থাকবে স্ক্রিপ্টে, দাদার নম্বরে দেওয়া থাকবে। আর যথেষ্ট কম জনের প্রোগ্রামের জন্য দাদাকে কল করতে পারেন, আমাকেও কল করতে পারেন। এবারে দাদা আগেবারে দাদার সাথে যোগাযোগ ঠিক হয় নাই, তাহলে এইবারে দাদার বাড়িতে চলে যাব প্রোগ্রামের জন্যে, হ্যাঁ তাও দাদাকে এখানে সেখানে প্রোগ্রাম করাবো। দেখুন আমাদের গায়ে ঘরে এখানে সেখানে ঘুরে বলছে, এই যে দাদার কণ্ঠের যে গান সেইটা যদি মনে কোনো স্টেজে আরে প্রোগ্রাম করা হয় তাহলে মনে হয় খুব সুন্দর হবে। হ্যাঁ তো আপনারা যথেষ্ট কল করবেন, হ্যাঁ আর দাদাকে ডোনেট করবেন। ওটা ডোনেটের ইয়েটা স্ক্যানার দেওয়া থাকবে আমার ঝাড়খণ্ড শো চ্যানেল ফেসবুক পেজে। হ্যাঁ তো ঠিক আছে, আজকে এখানেই, আর আবার পরে দাদাকে তুলে ধরে নিয়ে আসবো। তো চলুন আজকে দাদাকে এখন স্টেশন ছাড়তে হবে, তো এখন ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।